ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না। না না থাক, এসব জেনে কি হবে। তোমাকে আজকের মতন পৌঁছে দিয়ে গেলাম, তবে ভুলেও আর ও পথে যেও না, তখন কিন্তু আমি আর তোমাকে পৌঁছে দিতে আসবো না। না না, আপনাকে বলতেই হবে। আমি কথা দিচ্ছি আমি কখনো বনের পথে যাব না, কিন্তু আপনি আমাকে সবটা খুলে বলুন। আচ্ছা শোনো তবে। ওগো, আজ 4টে দিন ধরে পানি ছাড়া তো কিছুই পেটে পড়েনি। তুমি যাও, কিছু খাবার নিয়ে আসো। আমি আর খিদে তো সহ্য করতে পারছি না। কোথায় টাকা পাবো বউ? আমার হাতে কোনো টাকা নেই, কাজও নেই, দোকানি বাকিতে খাবার দেবে না। কি করব আমি? কেমন করে আনবো খাবার? তুমি একটু দেখো না গো, যদি কিছু করা যায়। তুমি ঘরে থেকো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। এই তুমি আবার কেন এসো আমার দোকানে? যাও, চলে যাও। তোমাকে আমার দোকানে দেখলে আমারও তোমার মতো এক ঘরে হতে হবে। এক ঘরে? আমার কিসের দোষ হয়েছে শুনি? কেন সকলে আমাকে এক ঘরে করে দিচ্ছ? আমি এক ঘরে করার কে? জোয়ারদারের সাথে বেয়াদবি করেছিস তুই, তাই তো তোকে এক ঘরে করেছে। যা এখন। মজুরি চাওয়া যদি তক্ক করা হয় আর তার শাস্তি যদি এক ঘরে হয়, তাহলে আমার মতন গরিবের বেঁচে থেকে কি লাভ? তা আমি কি জানি। ওগো, ওগো, তুমি ফিরে এসো। আমরা আর ও গায়ে থাকবো না। আমি আমি আর খাবারও চাইবো না। তুমি ফিরে এসো গো, ফিরে এসো, তুমি ফিরে এসো। আহা, এত কান্নাকাটি করো না হাবুর বউ। তুমি দিন থাকতে তোমার স্বামীর লাশ নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। অপঘাতে ট্রেনে মাথা দিয়ে মরেছে, ওর দাফন আমাদের গ্রামে হবে না। যাও যাও, চলে যাও। আপনাকে এতক্ষণ যেই হাবুর গল্প বললাম, সেই হাবু অন্য কেউ নয়, বরং আপনার সামনে আমি সেই হাবু দাঁড়িয়ে আছি। আমাকে আপনি জীবিত দেখলেও আমি এখন আর বেঁচে নেই। আমি চলে গিয়েছি এই কঠিন পৃথিবী ত্যাগ করে। হাবুর কথা শুনে সজল একটুও ভয় পেল না, বরং সে অবাক হয়ে হাবুর কাছে জিজ্ঞেস করল,